হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 7টা 5 আর আজকে হচ্ছে 15ই আগস্ট। দেখো ভীষণ ঘেমে গেছি, এত গরম পড়েছে মারাত্মক, মানে আর থাকা যাচ্ছে না। চলো বেরোনো যাক। আর 15ই আগস্টের সকালের দিকে যা যা ভিডিও রিলস বানিয়েছিলাম সেগুলো আশা করি তোমাদের সবারই দেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে ইভিনিংয়ের ভিডিও, তো একটু দেরি হয়ে গেল পোস্ট করতে, কারণ কিছু কাজের জন্য একটু বিজি ছিলাম, তার জন্য এই ভিডিওটা পোস্ট করা হয়নি। তো ভাবলাম চলো আর দেরি করে লাভ নেই, আজকেই পোস্ট করে দিই। তো 15ই আগস্টের রাতটা ভালোই কেটেছিল, সন্ধ্যে থেকে রাতটা, সারা দিনটাই খুব ভালো কেটেছিল বলতে পারো। তো যারা দুর্গাপুরে থাকো এই রাস্তাটা তো চিনতেই পারবে, আই লাভ দুর্গাপুর। এখন সব জায়গায় এরকম সুন্দর করে লাইটিং ফোয়ারা দিয়েছে, খুবই ভালো লাগে দেখতে রাস্তাগুলো রাত্রেবেলায়। আর দেখো কোথায় চলে এসেছি বলো তো, সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মল। তো এখন কিছু কেনাকাটা করার আছে, তার জন্য স্পেন্সার ঢুকবো। স্পেন্সারে একটু অফার দিচ্ছিল শুনলাম, তো হাজব্যান্ড বলল যে চলো দেখি, মানে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিনবো। তো ভীষণ ভিড় এখানে, আর মাম্মাম তো এখানে ঢুকলেই এইটা ধরবে ওটা ধরবে, আর বকা খায়, তাও কথা শোনে না। দেখো চারিদিকে গিয়ে গিয়ে একবার এটা ধরছে আবার ওটা ধরছে, ও ভাবে কি আমার হাতের সামনে সব কিছু আছে, আমি এখন মানে রাজা, যা পারবো তাই ধরবো তাই কিনবো। তো দেখো এখানে নানান রকমের ফলগুলো দেখে মনে হচ্ছিলো এক কামড় দিই, কিন্তু এখানে তো উপায় নেই, খেলে হবে না, আর ফলগুলো ভীষণ দামি। তো যাই হোক, এখানে মাম্মাম তো একবার লেস দেখছে, একবার টেডি বিয়ার দেখছে, খুবই আনন্দ করছে ও। আর এখানে অনেক কিছুই কেনার ছিল, তো সেগুলো কিনছিলাম। তারপরে দেখলাম ড্রেসের এখানে অনেক অফার দিচ্ছিল, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না। দেখলাম কুর্তিগুলো বেশ মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, তার তো স্পেন্সার থেকে বেরিয়ে সোজা এবার চলে এলাম জাংশনের ভেতরে। তো হাজব্যান্ড এলো না, ও বললো আমি বাইরে বসছি তোমরা যাও। আসলে এখানে আসার কোনো কারণই নেই, কারণ এখানে কিছু কেনারও নেই, জাস্ট স্বাধীনতা দিবস হিসাবে এখানে ভেতরে ভালো সাজায় প্রত্যেকবার, তার জন্য এলাম যে কি সাজিয়েছে দেখি, মাম্মাম আর আমার একটু ফটো টটো তুলে নিই, তাহলেই হবে। তো চলো একদম ফটো টটো তোলা হয়ে গেল, এরপর সোজা বেরোবো বাইরে, আর বাইরে বেরিয়ে এরপর যাব ডিনার করতে। আজকে আর ঘরে না, আজকে বাইরে ডিনার করব। আর আমাদের বিজনে, মানে দুর্গাপুর বিজনে এই ঝিলাম রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দের, কারণ এখানে খাবার কোয়ালিটিটা না খুব ভালো। একটু টাইম লাগে, শুধু এসে অর্ডার দিলে মোটামুটি আধা ঘন্টা বসতে হয়, কারণ ওরা একদম ইনস্ট্যান্ট বানিয়ে দেয়। তো এখানে আমাদের কমন যে খাবারগুলো সেটাই প্রত্যেকবারের মতন দিয়েছি, শুধু বিরিয়ানিটা আলাদা দিয়েছি। যেমন আমরা পোলাওটা মানে মেন দেবই, পোলাওটা আমাদের 3 জনেরই খুব ফেভারিট, আর তার সাথে মাম্মামের জন্য খুব প্রয়োজন, কারণ মাম্মাম তো ঝাল খেতে পারে না, পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি থাকে, মাম্মাম খুব ভালো খায়। 1 প্লেট ভেজ পোলাও, 1 প্লেট হচ্ছে তোমার বিরিয়ানি, দম চিকেন বিরিয়ানি, আর 1 প্লেট হচ্ছে চিকেন কষা। এই নিয়ে আমরা 3 জন মিলে খুব মজা করেই খেলাম। আর তোমরা ভাবতেই পারো যে প্রত্যেকবার গেলে কেন পোলাওটা খাই, এই যে বললাম কারণটা, এই কারণেই আমরা খাই। আর চিকেন হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয়, মেয়ের প্রিয়, তার জন্য আমাকেও খেতে হয়, তাছাড়া চিকেনটা না সব সময় ভালো লাগে না। তো যাই হোক, চিকেন কষাটাও খুব ভালো করেছিল, আমরা তো খুব ভালোভাবে খেলাম, আর আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমার ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।